আমরা 52-তে আমরা ছাত্র আন্দোলন করেছি, ৬৬-তে আন্দোলন করেছি, ৬৯-এ আন্দোলন করেছি, ৭১-এ আন্দোলন করেছি এবং প্রতিটা আন্দোলনে আমরা শিক্ষার্থী সমাজ একদম সফল। তো বিভিন্ন ভাবে ছাত্রদের দমানোর চেষ্টা হবে, ট্যাগ দিয়ে, বাধা দিয়ে, দমন পীড়ন করে। তবে আমাদের ছাত্রদের যে ইউনিটি, এই ইউনিটি হচ্ছে আমাদের শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো পূরণ করব এবং যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে শ্রেণীকক্ষে ফিরবো না। আপনারা বলছেন যে কোটা সংস্কারের মাধ্যমে, মেধার মাধ্যমে সরকারি চাকরির কথা আপনারা বারবার বলছেন, কিন্তু আমরা দেখেছি যে প্রশ্ন ফাঁস হচ্ছে এবং আপনারা যদি শুধু কোটা নিয়েই আলোচনা করেন এবং কোটা নিয়েই আন্দোলন করেন, সেক্ষেত্রে কি সরকারি চাকরি আপনাদের হবে যদি প্রশ্ন ফাঁস হয়ে যায়? এখন প্রশ্ন ফাঁসির যে বিষয়টা, এটা এখনো আমাদের কোনো সরকারি মাধ্যম থেকে কোনো তদন্ত হয় নাই। এটা আমাদের চ্যানেল 24 হচ্ছে একটা প্রতিবেদন করেছিল। এখন আমাদের সরকার মহলের দায়িত্ব এটা নিয়ে বিশদ গবেষণা করে, তদন্ত করে তারপরে ফলাফল জানানো। আমরা তো শুধু একটা বেসরকারি চ্যানেলের উপর ভিত্তি করে আমরা একটাকে খাট গড়াতে দাঁড়াতে পারতেছি না। হ্যাঁ, এখানে প্রশ্ন ফাঁস হচ্ছে সেটা বুঝলাম, কিন্তু এই প্রশ্ন ফাঁসটা আমরা সাধারণ শিক্ষার্থীরা রুখতে পারবো না। যদি উপর মহলের কোনো তদারকি না থাকে তাহলে আমাদের শিক্ষার্থীদের পক্ষে কোনোভাবেই প্রশ্ন ফাঁস আটকানো সম্ভব না। এখন আমরা একটা যৌক্তিক দাবিতে আছি, একই সঙ্গে যদি একাধিক যৌক্তিক দাবি আদায় করতে চাই সেক্ষেত্রে উপরের মহল বা সচেতন মহল আমাদেরকে বিভিন্ন ভাবে অন্য ধারাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই জন্যই মূলত আমরা শুধু কোটাকেই যৌক্তিক নিয়ে দাবিটা আদায় করে ছাড়বো।